শারিয়ার আমি আছি নীলফামারীর প্রাণ কেন্দ্র। এটি হচ্ছে একটি বাজার। এই বাজারে আপনাকে যদি একটু আপনাকে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রিক্সা চালকরা আপনাদের তারা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই গত কয়েকদিন ধরে প্রচণ্ড শীতের কারণে যে তাদের যে ইনকাম সেটি কমেছে, চাহিদা প্রয়োজন ছাড়া কোনো যাত্রী আসতেছে না এই বাজারে। তাছাড়া আপনাকে যদি জানাই, বেশ কয়েকদিন ধরে আবহাওয়া বিরূপ থাকার কারণে সন্ধ্যা হলেই ঠান্ডা শুরু হয় এবং চলে সকাল পর্যন্ত। তবে গত কয়েকদিন ধরে আমরা যেটা জানতে পেরেছি, গতকালকে আবহাওয়াবিদ সূত্রে আমরা জানতে পেরেছি, গতকালকে আমাদের নীলফামারীতে আবহাওয়া ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে যে তাপমাত্রা সেটি আরও কমছে, অর্থাৎ 11.10-তে নেমে আসছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমার সহকর্মী চুয়াডাঙ্গায় জামান, আমরা তার কাছে যাব। জামান, আব্দুর রশিদ, আসলে চুয়াডাঙ্গা কিন্তু উত্তরের জেলা না হলেও উত্তরের মতোই হিমেল হাওয়া কিন্তু বইছে চুয়াডাঙ্গাতে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আজ সকাল 6টায় কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। এই একই অবস্থা কিন্তু আজ প্রায় এক সপ্তাহ ধরে চলে আসছে। চুয়াডাঙ্গাতে কিন্তু 12 থেকে 14 ডিগ্রির ভিতরে তাপমাত্রা উঠানামা করছে। এতে শ্রমজীবী মানুষদের ভিতরে এক ধরনের কিন্তু দুর্ভোগ পরিলক্ষিত হয়েছে। শ্রমজীবী সাধারণ মানুষ যেটি বলছেন, তারা কিন্তু এই তীব্র শীতের কারণে কাজ করতে অনেকটাই তাদেরকে কষ্ট পোহাতে হচ্ছে। তারা যেটি বলছে যে শীতের যে সকাল, এই সকালে কিন্তু তারা কাজে এসে তারা কিন্তু এই কাজে এসে আপনার বলছে হাত পা কিন্তু তাদের অনেকটাই অসাড় হয়ে যাচ্ছে। তো শীতের এই অবস্থা ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ অবস্থা। আমি এখন ফিরছি স্টুডিওতে। শাহরিয়ার, জামান এবং শাহ, আপনাদের দুজনকে ধন্যবাদ।